হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 9টা মতো বাজে। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ। বলো তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও অনেকটাই ভালো আছি। মানে শরীরটাই খারাপ না, মানে অনেকই ভালো আছি। মনটা আজকে একটু খুশি খুশি, তো এর জন্য বললাম যে অনেকটাই ভালো আছি। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে এখন টিফিন করছি হচ্ছে পরোটা আর হচ্ছে গিয়ে চা খাবো। সকালবেলা পরোটা করেছি, তোমাদের দাদাভাই আমার সাথে সাইড দিয়ে ইয়ার্কি মারছে বলে আমি এর জন্য মুখের রিয়াকশানটা ওরকম করলাম। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, প্রিয়াদাস চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ আমি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা সবাই বলবা যে এখন 9টা বাজে, এখন সকালে চা খাচ্ছি। হ্যাঁ, তোমাদের দাদাভাইকে কী বলো তো, সকালবেলা উঠে না ভাত তরকারি সব কিছু করে দিই, ও খেয়ে যায়, প্লাস টিফিনও নিয়ে যায়। এর জন্য এই কারণেই আমার একটু লেট হয়ে যায় চা খেতে খেতে, কেননা ও তো 8:30-টার মধ্যে বেরিয়ে যায়। এই কারণেই আমি মানে ওকে সব রেডি করে দিয়ে গুছিয়ে গাছিয়ে ওকে রান্নাবান্না করে খাবার দাবার দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি চা খাই। তো যাই হোক, তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি রান্নাগুলো করেছি। হচ্ছে সকালবেলা ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা, অর্ধেক বেগুন ছিল সেটাকেই ভেজেছি, তোমাদের দাদাভাইকে দিয়েছি টিফিনে আর আমাদের জন্য রেখে দিয়েছি। এই যে ডিমের ঝোল কেমন হয়েছে দেখতে জানিও কমেন্ট করে, মানে দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এখনও তো টেস্ট করিনি, খাইনি, লাঞ্চে খাবো এটা। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা পরোটা খেয়ে গেছে, আজকে ভাত খায়নি, কেননা পরোটা হয়েছে আজকে। এই কারণেই ওকে বললাম যে পরোটা খাও আজকে। ও বললো হ্যাঁ পরোটাই দাও। তো যাই হোক, আমিও খেয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি 1 পিস বেগুন ভাজা দিয়ে খাচ্ছি আর চা নিয়েছি সাথে, আর ছেলেকে ডিমের ঝোল দিয়েছি আর হচ্ছে গিয়ে পরোটা দিয়েছি। 6টা পরোটা করেছিলাম, আমি 2টো, ছেলে 2টো, আর আমার বরমশাই খেয়েছে 2টো। তো যাই হোক, আমার বর তো রেগুলার ভাত খেয়েই ডিউটি যায়, তো আজকে যেহেতু পরোটা করলাম তাই জন্য ও পরোটাটাই খেলো। তো যাই হোক, আমার কিন্তু এখনও সকালের কোনো কাজ হয়নি, করব ধীরে সুস্থেই। রান্নাবান্না সব কিছুই তো হয়ে গেছে, আজকে একবারেই রান্না করে নিয়েছি, লাঞ্চে করে নিয়েছি, আমি আর ছেলে খেয়ে নেব। তোমাদের দাদাভাইকেও দিয়ে দিয়েছি, খেয়েও গেছেও, কোনো চিন্তা নেই, শুধু কাজগুলো করলেই হয়ে যাবে। আর স্নানটা করব, তো একটু লেট করেই করি, ধীরে সুস্থে, কোনো চিন্তা নেই। তোমাদের দাদাভাই তো আসবে সেই বিকেলবেলা 5টা, 5:30, মানে 5টা কি 5:30টার দিকে আসবে। তো বন্ধুরা দেখো, এই যে পাড়া দিয়ে না মাছ আলা যাচ্ছিল একটা কাকা, তো হচ্ছে গিয়ে সেই কাকার কাছে দেখো পার্শে মাছ ছিল, তো আমি নিয়ে নিলাম, দামটাও কম ছিল এর জন্যই নিলাম, 500 নিয়েছি। তো যাই হোক, মাকে বললাম যে একটু মাছটা কেটে দাও, কেননা কি বলো তো, আমি না মাছ কাটতে গেলেই কিন্তু মাছ পুরো গলে যায়, মানে ঠিকমতো কাটতে পারি না। তো হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকে এর জন্য বললাম যে মাছটা কেটে দিতে। আর আমি তো এই জাস্ট চাটা খেয়ে উঠলাম, আর বাইরে দেখো কি মেঘ করেছে, একটাও তো কাজ হয়নি, করব কাজ। তো আমি এখানে আমার ছোটো যা, আমি আমার ছোটো জায়ের মেয়ে, আমার শাশুড়ি মাছ কাটছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম। তো যাই হোক, মা এদিকে তাহলে মাছটা কাটতে থাকুক আর আমি এদিকে সব ঘরের কাজগুলো করে নিই, কেন কি একটাও কাজ হয়নি। আর প্রচণ্ড মেঘ করেছে, বর্ষাকালে এই একটা দুর্দশা জানো তো, এই কখন মেঘ করে কখন বৃষ্টি হয় মানে বলা মুশকিল। তো দেখো আমার ঘরের এই অবস্থা, এখন এটাকে এখন ডিপ ক্লিন করব। আর দেখো মানে ঘরটা বিছনাটা গোছাতে গোছাতেই দেখো মা মাছ কাটছে বাইরে, আর সেই দেখো কি বৃষ্টি, মানে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এতটাই বৃষ্টি হচ্ছে তোমরা বারান্দাটা দেখেও বুঝতে পারছো, জলের ঝাপটায় পুরো বারান্দা ভিজে গেছে। তো যাই হোক, চলো, এদিকে গ্যাস ট্যাসও ক্লিন করা হয়নি, মুছতে হবে গ্যাসটা, বাসনগুলো সব মানে এক জায়গায় করতে হবে। তারপরে যাই হোক, ঘরের কাজটা গুছানো হয়ে গেছে দেখো। তো সব কাজই হয়ে গেছে, এখন অনেকটাই বেলা, আমি তো ভয়েস ওভারটা দিচ্ছি ভিডিওগুলো জুড়ে, এর জন্য তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু মানে ঘরের কাজ এখন হয়ে গেছে, এখন মনে হয় এই 11টা মতো বাজে। বিছনা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘরটাকে মানে গোছগাছ করা সব কিছুই হয়ে গেছে, এবার শুধু স্নানটা করে ভাত খেলেই হয়ে যাবে। ভাত তো এখন খাবো না, খাবো যেহেতু টিফিন করেছি পরোটা। আর বাইরে দেখো জামাকাপড়গুলো কেচে মেলে দিয়েছে, এখন আবার রোদ উঠেছে, একটু আগে খুব বৃষ্টি হলো তোমরাও দেখলে, আর এখন আবার রোদ উঠেছে দেখো। আর হাঁড়িতে দেখো টাইম কলে জল ভরে রেখেছে, এটা হচ্ছে ভাত রান্না করি আমি, আর তরকারিটাও করি, মানে টাইম কলের জল দিয়ে ভাত তরকারি দুটোই হয়। আর মানে জলটা অ্যাকচুয়ালি কিনে খাই, টাইম কলের জলটা আগে খেতাম, এখন খাওয়া যায় না বর্ষায়। আর দেখো ভাতটা আমি একটা গামলায় ঢেলে রেখেছি,
আর হাঁড়িটা বার করে মেজে নিয়েছি, আর নাইটটাও চেঞ্জ করে নিয়েছি। নাইটিটা আগে যেটা পরেছিলাম সেটা হচ্ছে গিয়ে কেচে দিয়েছি। আর দেখো আমি কিন্তু বক্সে গান শুনতে শুনতে না কাজগুলো সব সেরে নিলাম। আর এখন বক্সটা বন্ধ করে দিলাম, কারণ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তাই। তো মাঝে মাছগুলো কেটেছিল সেই মাছগুলো কিন্তু আমার ধোয়াও হয়ে গেছে, মানে ধুয়ে পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখন তো রান্না করব না, এখন সকালে যেহেতু রান্না করেছি। এখন দেখো গুড আফটারনুন সবাইকে। এখন কিন্তু স্নান টান সমস্ত কিছু হয়ে গেছে। রান্না করব না বললাম তোমাদের, কেননা রান্না করেই রেখেছিলাম সকালবেলা একবারে দুপুরের জন্য। এর জন্য রান্নার চাপটা দুপুরবেলা নেই। তো চলো এখন লাঞ্চটা ঝটপট করে সেরে, একটু ঠান্ডা ঠান্ডা ওদের আসছে, জানো তো বৃষ্টি হলো বলে। আরও তো দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, আর এত গরম মানে বলা মুশকিল তোমাদেরকে, কি বলবো, তোমরাও জানো সেটা। তো যাই হোক চলো লাঞ্চটা সেরে তারপরে একটু শোবো, দুপুরবেলা ঘুমাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে ওই 7:30 মতো। আর আমি দেখো রান্নাঘরে চলে এসেছি চা করব বলে। তো চাটা এদিকে বসিয়ে দিয়েছি। তোমরা এবার বলবা যে এত রাত্রেবেলা চা কেন খাচ্ছি 7:30টার সময়, সন্ধ্যেবেলা না খেয়ে। তার কারণটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো দেখো বৃষ্টি হচ্ছিল, একটু আগেই বৃষ্টি হলো, মানে হয়ে গেল। আর আজকে সারাদিন না বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই, একটু করে হচ্ছে আবার বন্ধ হচ্ছে। তো যাই হোক ভালোই হয়েছে, কাজের টাইমগুলো তো কমসে কম বৃষ্টিটা বন্ধ হচ্ছে না। তো যাই হোক চলো চাটা করে নিয়ে গিয়ে ঘরে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো আমার কিন্তু এদিকে চাটা হয়ে গেছে। তো হচ্ছে কি এবার নিয়ে গিয়ে খাই ঘরে। আর কি বলতো রাতে রান্নাবান্নাও করতে হবে। কি রান্না করব না করব এখনও ডিসিশান নিইনি। বাট মাছ নিয়েছি সেই সকালবেলা, তোমাদের তো দেখিয়েছি মা মাছ কাটছিল। আর দেখো এই যে এই কাজটার জন্যই এতক্ষণ ধরে আমি চা খাওয়াটা বন্ধ ছিল, কেননা একটা করে করছিলাম আর ভাবছিলাম যে এই একটা করে নিই তারপরে গিয়ে চাটা করব। তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপর হচ্ছে কি আবার দেখা হচ্ছে পরে। রান্নাবান্নার জোগাড় জানতি করবো যখন, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা এখন কিন্তু রাত ওই 8টা মতো বাজে। আর তাড়াতাড়ি একটু রান্নাবান্না করে না এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, যেহেতু সকাল সকাল উঠে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন করতে হয় আমাকে, এই কারণেই তাড়াতাড়ি সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়ছি, নাহলে আমরা আগে একটু লেট করেই খেতাম। তো দেখো সকালে তো কিনেছিলাম পার্শে মাছ, এটা এখন মানে ফ্রিজ থেকে বার করলাম। ধুয়ে পরিষ্কার করে রাখাই ছিল, কিন্তু ফ্রিজ থেকে বার করে না দুবার ধুয়ে নিলাম। তো ফ্রিজে রাখা ছিল তো এর জন্য। তো যাই হোক দেখো এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। পার্শে মাছটা করব হচ্ছে গিয়ে সর্ষে আর পোস্ত দিয়ে। তো আমার সর্ষে পোস্ত দিয়ে খুব ভালো লাগে পার্শে মাছ খেতে। আর হচ্ছে গিয়ে মানে এমনি ঝোলও করা যায় আলু দিয়ে বেগুন দিয়ে। তো আজকে ভাবলাম যে পোস্ত দিয়েই করি। সর্ষে দিয়েছি, পোস্ত দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা, আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা দিতাম না, কেননা কী বলতো এখনকার কাঁচা লঙ্কা না একদম ঝাল নেই, তরকারিটা না মানে খাওয়াই যাচ্ছে না, ঝাল ছাড়া না তরকারি খাওয়া যায় না। আর তোমাদের দাদাভাই বলো আমি বলো আমাদের বাড়িতে আমরা সবাই ঝাল খাই, ঝাল ছাড়া মানে কেউই খাই না। মানে ঝালটা খেতে পছন্দ করি, এর জন্যই শুকনো লঙ্কা দিয়ে দিলাম 3-4টে, যাতে একটু ঝাল ঝাল হয়। এখনকার কাঁচা লঙ্কা তো ঝাল নেই। দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর ওদিকে দেখতেই পেলে মিক্সিতে মশলা করে অর্ধেক রেখে এসে মাছটা নামাতে আসলাম। তো যাই হোক দেখো এখন কিন্তু আমার মশলাটা হয়ে গেছে, এই যে পেস্ট করে নিয়েছি ভালো করে। তো যাই হোক চলো তাহলে পুরো রান্নাটা কমপ্লিট করে একবারে তোমাদের সঙ্গে ডিনার করার সময় দেখা হচ্ছে আবার। তো
বন্ধুরা এখন কিন্তু ওই 9টা মতো বাজে, আমি কিন্তু দেখো ডিনারে বসে গেছি। তো এখন ডিনারটা করে নেব। ওই যে বললাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কেন কি সকালবেলা উঠে তোমাদের দাদাভাইয়ের জন্য টিফিন করতে হবে, মানে একবারে রান্নাটা করে নেব। সকালবেলা উঠে মানে দাদাভাইয়ের জন্য করব, আমাদের জন্য ভাবছি করে নেব। তো যাই হোক, দেখো মাছের তরকারিটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর আদার্স কিছু দিইনি, পেঁয়াজ রসুন কিছুই দিইনি। তো যাই হোক, কালকে তো সোমবার, কালকে তো আবার নিরামিষ। আজকে রবিবার, আজকে এর জন্য মাছটা করেই নিলাম, আর এখনও অর্ধেক রয়েছে, পুরোটা খাওয়া হয়নি। আর কি বলো তো, পার্শে মাছ, ইলিশ মাছ, এইসব মাছ না আমার সর্ষে আর পোস্ত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। সবাই অনেকে আলু বেগুন দিয়ে করে, ওটাও ভালো লাগে খেতে, তার থেকে বেশি বেটার লাগে হচ্ছে সর্ষে আর পোস্ত দিয়ে খেতে। তো যাই হোক, পার্শে মাছ এর আগের দিন আলু বেগুন দিয়ে করেছিলাম, তো এর আগে যখন নিয়েছিলাম তো আলু বেগুন দিয়ে করেছিলাম। তারপরে এবারটা তোমাদের দাদাভাইকে বললাম যে সর্ষে আর পোস্ত দিয়ে করি, ভালো লাগে আমার। তোমাদের দাদাভাই বললো হ্যাঁ করো, অসুবিধে নেই। তো সত্যি কথা বলতে তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, ভালোই হয়েছিল, তোমাদের দাদাভাই বলছিল, আর আমারও ভালো লেগেছে। তো যাই হোক, চলো তাহলে, তোমাদের সঙ্গে তো আর কিছু শেয়ার করার নেই, এখন তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর সাধারণ ঘরের বউ আমি, সাধারণ একটা ছোট্ট ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা সবাই একটু সাপোর্ট করো, ভালোবাসা দাও, তাহলে আমি তোমাদের ভালোবেসে অনেক ভালো ভালো ভিডিও উপহার দেবো। তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে চাও, পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি চেষ্টা করব সেই ভিডিও করার, তোমাদের কাছে দেওয়ার। তো যাই হোক, সবাইকে টাটা বাই বাই, আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। সবাইকে শুভরাত্রি।